কোটা আন্দোলনে পুলিশের উপর হামলার ঘটনায় করা মামলাটি তার মেরিটের উপর চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। রবিবার দুপুরে রাজধানী সেগুনবাগিচায় শিল্পকলা মিলনায়তনে মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন। আন্দোলনকারীরা আলটিমেটাম দিলেও কোনো লাভ হবে না জানিয়ে তিনি বলেন, মামলার মেরিট থাকলে মামলাটি চলবে, আর যদি মেরিট না থাকে তবে মামলা চলবে না। এক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় হবে না। পুলিশের উপর হামলার ঘটনায় কারা উস্কানিদাতা, কারা ইন্ধনদাতা তা খুঁজে বের করার কথাও বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি আরো বলেন, না বুঝে তারা আন্দোলনের নামে সড়ক অবরোধ করছে। সবকিছু এখন বিচার বিভাগের হাতে বলেও জানান আসাদুজ্জামান খান। লোকের অভাব থাকবে না এবং সেই ধরনের যে কেউ সংক্ষুব্ধ হলে মামলা করতে পারে। মামলা তদন্তর পরে যদি এটার মেরিট না থাকে তাহলে এটা অটোমেটিক বাতিল হয়ে যাবে। সেইখানে 24 ঘন্টা, 10 ঘন্টা, 24 দিন এইগুলি কোনো প্রশ্ন আসে না। তারা যেগুলি করছে এগুলো মনে হয় তারা না বুঝে করছে। এটা পরিষ্কার হাইকোর্টের থেকে, সুপ্রিম কোর্ট থেকে নির্দেশনা দিয়েছে 8 তারিখে এটার একটা রায় ঘোষণা করবে, শুনানি হবে। সেই শুনানি দিয়ে তাদেরকেও পার্টিসিপেট করতে বলছে। সেগুলি না করে তারা রাস্তা অবরোধ করছে। এইগুলি সব কিছুই কিন্তু এখন বিচার বিভাগের হাতে।